ভালোবাসার গল্প মানেই সবসময় বিলাসবহুল জীবন কিংবা সুখ স্বাচ্ছন্দ্যের গল্প নয়। কখনো কখনো ভালোবাসা বেঁচে থাকে অভাবের মধ্যে, সংগ্রামের মাঝেও। খুলনার রেল স্টেশনের এমনই এক দম্পতি যাদের নেই মাথা গোঁজার স্থায়ী কোনো ঠিকানা। তাই রেল স্টেশনই তাদের ঘর, প্ল্যাটফর্মে তাদের সংসার। কিন্তু সব কষ্টকে হার মানিয়ে আজও অটুট রয়েছে তাঁদের ভালোবাসা। কোটি টাকার সম্পদের চেয়েও যা অনেক বেশি মূল্যবান। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মইরা গেলে কাঁদবাটি কি বাইচা থাকতো বুঝলা না, হাতের ধন ফেললা পায় আপন মানুষ চিনলা না। এভাবেই গান গেয়ে, কখনো ভিক্ষা করে, আবার কখনো ভাঙারি কুড়িয়ে দিনে একবেলা খাবার জোটে খুলনা রেল স্টেশনের দম্পতি ইমন ও ঝর্ণা খানমের। হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে এ রেল স্টেশন। তবে সেখানেই ব্যস্ত এই প্ল্যাটফর্মেই গড়ে উঠেছে ইমন ও ঝর্ণা খানমের ছোট্ট সংসার। নেই ইট পাথরের কোনো ঘর, নেই জমি জমা কিংবা সঞ্চয়ের পাহাড়, তবুও আছে একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প। এই রেল স্টেশনই তাদের ঘর, এই প্ল্যাটফর্মেই তাদের পৃথিবী। এখানেই দিনের শুরু, এখানেই রাতের শেষ। বাঙ্গারি কুড়ায় ওই স্যাররা দেখে 2-5 টাকা ছায়া খাই, কিন্তু স্যার চুরি করে খাই না। খিদা লাগবো, স্যার কোথায় চায়া খামো, বাঙ্গারি কুড়াই খামো, কিন্তু আমার একটা চুরি রেকর্ড, সিটারি রেকর্ড, বাটপারি রেকর্ড পাইবেন না। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সংসারে অভাব আছে, অনিশ্চয়তাও আছে, কিন্তু নেই কোনো অভিযোগ। কারণ তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ অর্থ নয়, বরং একজন আরেকজনের প্রতি ভালোবাসা আর বিশ্বাস। অনেক বেশি ভালোবাসি ওরে। ও একটু অসুস্থ হলে আমি থইয়া থাকতে পারিনি। ওর একটু অসুস্থ হলে আমি সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাই, আর আমি একটু অসুস্থ হলে ও পাগলের মতন হয়ে যায়। জীবনের কঠিন ব্যস্ততায় প্রতিদিনই লড়াই করতে হয় তাদের। কখনো খাবারের চিন্তা, আবার কখনো রাত কাটানোর শঙ্কা। কিন্তু দিনের শেষে একে অপরের পাশে বসে দুটো কথা বলতে পারাই যেন তাদের কাছে সবচেয়ে বড় প্রশান্তি। ওর জন্য যদি আমার হাসতে হাসতে ফাঁসিতে ঝুলতে হয় না নির্দোষভাবে, আমি রাজি আছি। এক পায়ে খাড়া, আমার কোনো দাবি নাই, কোনো দুঃখ নাই। কারণ যে মানুষ এক মুঠ ভাত পাইলে আমার জন্য থুয়ে দেয়, যে মানুষ এক জায়গাতে একজন একটা লিচু দিলে আমার লিগে থুয়ে দেয়, আমার না দিয়ে খায় না, সে মানুষের জন্য আমার যদি সে যদি মার্ডার করে, তার জন্য যদি আমার ফাঁসিতে ঝুলতে হয় আমার বোর জন্য, আমি হাসতে হাসতে ঝুলমু। কিন্তু ওর কাছে আছি তাও তো ভালোই আছি। ওর সাথে কি কারণে থাকো? ও তো তোমার রেল স্টেশনে। না, ও আমাকে ভালোবাসে, আমার বেশি ভালোবাসে। এক সময়ে হোটেলে কাজ করত যশোরের মেয়ে ঝর্ণা খানম। সেখান থেকেই পরিচয় ইমনের সাথে। এরপর অনেকদিন প্রেম আর দেখা দেখি। গত বছর সেই প্রেমের পূর্ণতা পায় ইমন ঝর্ণা দম্পতির। তবে ইমন রেল স্টেশনে বেড়ে ওঠায় বিয়ে মেনে নেয়নি ঝর্ণার পরিবার। তারপরে রেল স্টেশনের কোলাহলের মাঝেও তারা খুঁজে নিয়েছেন নিজেদের সুখের ছোট্ট পৃথিবী। জব করতো আপনার গাবাডির দোকানে, মানে রেস্টুরেন্টে। ওইখান থেকে ওর মা আবার নিয়ে আসলো। ওর মা আগে আওয়ামী লীগ করতো, ওইখান থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পর থেকে তা আমার লগে আবার একটু ভাব ছিল। এই ভাও হইতে আপনার আজ কথা কাল কথা, পরশু দেখা, এই দেখা তেই দেখা, দেখাতে দেখাতে মানে কেমন যেন একটা ভালো লেগে গেল। ভালো লেগে গেলে ও আমাকে প্রস্তাব দিল, আমিও রাজি হইলাম। লাস্টকালে মা দেয় নিয়ে গেলো, মাও রাজি হইলো। লাস্টকালে মাইনে নিল না। কোটি টাকার সম্পত্তি না থাকলেও ইমন ঝর্ণা দম্পতির আছে একে অপরের হাত। আর এই হাত ধরেই জীবনের দীর্ঘ পথ পাড়ি দিতে চান তারা। রেল স্টেশনের এই ছোট্ট সংসার যেন মনে করিয়ে দেয়
ভালোবাসা থাকলে পৃথিবীর যে কোনো স্থানই হয়ে উঠতে পারে সবচেয়ে আপন ঠিকানা। ওরে জানি তুমি থাকবে গো আমার হয়ে, তাই তো দিয়েছি মন পানুদার ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। সেদিনের সে কথা।